হ্যালো বন্ধুরা, শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করছি। তো আজকে দেখো, এই যে আমি সকাল 6টায় উঠে গেছি। আর সকাল 6টায় উঠে আগে উনুনগুলো মুছে নিচ্ছি, যেহেতু রাতে রান্না হয়েছিল। তো উনুনগুলোই আগে ভালো করে মুছে নেব, যেহেতু সকালে কাজে যাবে। তো তাড়াতাড়ি করে টিফিনটা বানাতে হবে। যেমন সকালবেলা যদি উনুনগুলো পরিষ্কার করে একটু না রাখি তো দেখতে ভালো লাগে না। তো এর জন্য আগে ঘুম থেকে উঠে উনুনটাই মুছে নিচ্ছি। দেখো এই যে, তো উনুন মোছা হয়ে গেলো, বেসিনগুলো একটু মুছে নেব, কেননা রাতে রান্না হয়েছিল। তো একটু ভালো করে না মুছে নিলে, তো বেসিন সাইডে মোছা হয়ে গেছে। তো মোছা হয়ে গেলে আবার রান্নাটা করতে হবে। তো তোমরা তো জানোই যে আমি রাতে সবজিগুলো বানিয়ে রাখি। রাতে সবজিগুলো বানিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। সকালবেলাটা সবজি বানাতে অনেকটা অসুবিধা হয়ে যায়, কেননা সকালে উনুনগুলো, তো জানোই যে রাতে যেহেতু রান্না হয় তো সব দিকেই এদিক ওদিক নোংরা হয়। তো সকালবেলায় আমি ভালো করে যে ঝাড়ু করে নিচ্ছি, ঝাড়ুগুলো করে নিয়ে তারপরে আবার রান্না করতে হবে। তো দেখো, আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি উনুনের জায়গায়। তো এই যে আমি ঝাড়ু করে নিই, এগুলো এখন প্লাস্টিকে নিয়ে নেবো, না হলে আবার এদিক ওদিক হয়ে নোংরা হয়ে যাবে। তো ভালো করে আমি গুছিয়ে নেবো এগুলো। তো এই যে আমি প্লাস্টিকে এগুলো গুছিয়ে নিচ্ছে। তারপরে দেখো, আমাদের সূর্য এখনও ওঠেনি। তো দেখো, এই যে সূর্য উঠে গেছে আর সূর্য দেবতা প্রণাম করে নিলাম। আর বাইরে দেখো কত মেঘলা রয়েছে। তো আকাশটাও আজকে ঢেকে রয়েছে। তো যা হোক, এই যে আমাদের সকালের মেনু নিয়ে নিয়েছি। দেখো, কচুর লতি দিয়ে ডিম আলুর ঝোল করব, আর তোমার উচ্ছে ভাজা। তো দেখো, আমি গরম জল বসিয়ে দিয়েছি, যেহেতু গরম জল খায় বাড়ির বড়রা। তো গরম জল করে ফ্লাক্সে রেখে দেবো, আর ওখানে আবার চা বানিয়ে নেব। জল আমি নিয়ে নিয়েছি, এবার ওই জলে আমি এবার চা বানিয়ে নেবো, যেহেতু বাড়ির বড়রা সকাল হলে চা খেতে চায়, কেননা ওরা সকালবেলা উঠে যায়। তো একটু চা না হলেও ভাল লাগে না, তো এর জন্য চাটা খেতে চাই সকালে। তো দেখো, আমাদের চা হয়ে যাচ্ছে, আর ওই পাশে আমি ডিম আলুটা সেদ্ধ দিয়ে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে আমি আবার তরকারিটা করব। তো লতি দিয়ে কোনো দিন ডিম আলু খাইনি, আজকে প্রথমবার বানাচ্ছি। তো দেখ কেমন লাগবে জানি না, তো তোমরাও চেষ্টা করে দেখতে পারো। আর এই পাশে আমি উচ্ছে ভাজাটা করব। তো কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তো কড়াইয়ে আমি তেল দিয়ে আর লঙ্কা পেঁয়াজগুলো সব ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে উচ্ছেটাও দিয়ে একটু ভাজবো। তো এই যে আমি উচ্ছেগুলো দিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার ডিম আলু সেদ্ধ হয়ে এসছে প্রায়। তো উচ্ছেটাতে আমি একটু নুন দিয়ে আর হালকা আঁচে ঢেকে রাখবো, ওটা আস্তে আস্তে সেদ্ধ হবে। তো দেখো, আমি উচ্ছেটা নুন ফুন দিয়ে নেব আর ঢেকে রেখে দেবো। আর ডিমটা এবার দেখে নেব ডিমটা আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো এগুলোকে বার করে নেব। ডিমটা হলো আমাদের হাঁসের ডিম, বাড়ির হাঁসের ডিম। তো কটা ছিল, ওই কটাই সকালের টিফিনে রান্না করে নিচ্ছি, বেশি নেই, 5টায় রয়েছে। তো সকালের টিফিনে সবার হাফ হাফ করে হয়ে যাবে। তো আমাদের অনেক বড় ফ্যামিলি, তো যা হোক হবে ওইটাই, হাফ হাফ করে সবাই ভাগ করেই নিয়ে নেব, এক টুকরো করে। তো দেখো, এই যে আমাদের উচ্ছে ভাজাটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব, আর আলুগুলো ভাজবো। তো এই যে উচ্ছে ভাজা একটু হলুদ দিয়ে নেব, হলুদ দিয়ে আর কিছুক্ষণ ভাজবো। তারপর আবার রুটি বেলতে হবে, রুটিটা না বেললে হবে না তাতে করে, যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে সকালে। তো দেখো, যে ডিম আলু আমি ছাড়িয়ে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি কড়াই, আর ডিমটা এবার আমি ভেজে নেব। তো হাঁসের ডিম বাড়িরই আছে বলে আমরা সকাল সকাল রান্না করে নিচ্ছি। দেখো এই যে, তো ডিমগুলোকে আমি ভেজে আর বার করে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এবার তরকারিটা বসিয়ে দেবো। তো দেখো, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি আলুটাও ভেজে নেব। তো এইদিকে দেখো, আমাদের উচ্ছে ভাজা হয়ে গেছে। তো উচ্ছে ভাজায় একটু সাইড করে নিচ্ছি, কেননা তেল রয়েছে মাঝখানে। তো তেলটা আমি কড়াইয়ের মধ্যেই রেখে নেব। তো আমি আলুটা দিয়ে দিয়েছি, ডিমের আলুটা তো ভেজে নিচ্ছি। দেখো এই যে, আর ভাজা হলে এবার আমি নুন হলুদ দিয়েও ভেজে নেব আলুটা। আর এদিকে দেখো, তোমার তায় বসিয়ে দিয়েছি, রুটিটা বেলে নেব তাড়াতাড়ি করে। তো তাড়াতাড়ি না বেললে যেন কাজে যেতে দেরি হয়ে যাবে, যেহেতু এখন তোমার বেলা হয়ে যাচ্ছে, এখন তোমার 7:30 বেজে গেছে। তো রুটিটাও বেলে নেব। আর ওই পাশে দেখো, আমি কচুর লতিটাও দিয়ে দিয়েছি, কচুর লতিটা দিয়ে একটু ভেজে নেব ভালো করে।
ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে কষে নেব ভালো করে। তো মশলা দিয়ে আমি তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব আর টমেটোগুলো দিয়ে। তারপরে এই পাশে তোমার রুটিটা এখন বেলে নেব। তো যেন না সকালবেলায় যেহেতু একটু তাড়ায় থাকে, সকালে কাজে যায় তোমাদের দাদা ভাই, তো এর জন্য তাড়াহুড়ো করে সব কিছু করতে হয় কাজগুলো আমাকে। তো এই যে আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর ওই পাশে আমাদের তরকারি কষানো হয়ে গেছে, জল দিয়ে ঢেকে নেব। তারপরে আবার লবণটা ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। তো রুটিটা আমার বেলেছি, বেশি বেলতে পারিনি, অল্প করেই বেলে নিয়েছি। তো দেখো ওই উচ্ছে ভাজার তেলটাতে আমি একটু তেল দিয়ে আর বসিয়ে দিয়েছি, কেননা কাজে যেতে দেরি হয়ে যাবে দাদা ভাইয়ের। তো দেখো ওই আমার রাতের ভাত ছিল, তো ওই ভাতটা ভেজে নেব। এর জন্য আমি পেঁয়াজ লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর একটু টমেটো কুচি দিয়ে ওইটাকে ভালো করে ভেজে নিয়ে আর রাতের যে বাসি ভাতটা ছিল সেইটাকে ভেজে নেব বলে তাড়াতাড়ি করে দেখো এই যে নুন হলুদ দিয়ে নিয়েছি আর বাসি ভাতটাই ভেজে নেব। যেহেতু রাতের ভাত রোজ রোজ এমনি গরম করে খেতে ভালো লাগে না, তো এর জন্য ভাবলাম একটু যখন আছে ভালো করে ভেজে নিই রাতের ভাতটা। তো দেখো ভালো করে যে ভেজে নিচ্ছি কত সুন্দরভাবে, এইভাবে খেতে খুব ভালো লাগে, কিন্তু রোজ রোজ সময় হয় না ভাজাভুজি করতে ভাতগুলো, তো এমনি গরম করে দিয়ে দিই। আর ওইদিকে দেখো আমাদের লতি দিয়ে ডিম আলু হয়ে যাচ্ছে তৈরি। আর এবার ভাতটা তো দেখো আমাদের বাসি ভাত ভাজা হয়ে গেছে। এরপর আর কটা রুটি আছে সেইগুলো আমি বেলে নেব। আর ওইদিকে আমাদের ডিমের ঝোল হয়ে গেছে তৈরি। তো রুটি কটা আমি বেলে নেব, বেলে নিয়ে আবার তাড়াতাড়ি করে টিফিনটা লাগিয়ে দিতে হবে, না হলে কাজে যেতে দেরি হয়ে যাবে। তো এই যে আমি টিফিনগুলো দেখো লাগিয়ে দিচ্ছি, যেহেতু দাদাভাই কাজে যাবে তাড়াতাড়ি করে। তো এই যে ডিম আর লতির ঝোলটা কেমন লাগছে দেখতে, এই যে কেমন খেতে হবে জানি না, তো আজকেই প্রথম বানালাম। আর উচ্ছে ভাজা কটা দিয়ে দেব, দিয়ে এরপরে আবার শ্বশুরের জন্য টিফিনটা রেডি করে দেব, যেহেতু বেলা হয়ে যাচ্ছে, এখন 8:30 বাজে, তো খাবার টাইম হয়ে গেছে টিফিনের। তো শ্বশুরকেও দিয়ে দেব। আর তোমার দাদা ভাই ওই যে ভেজে রাখা ভাতটাই কচুরলতি দিয়ে একটু ঝোল দিয়ে দিয়ে দেবো। এরপর দেখে যে টিফিনটা আমি বেগে রেডি, কিন্তু আজকের মতো রেডি হয়ে গেছে। তো আমি রান্না যেগুলো করলাম বাসনগুলো, তো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর কটা জামা কাপড় ছিল বাচ্চাদের সেগুলোও ধুয়ে নিয়েছি। আমরা তো জানো সংসারে কত কাজ, যে সকালবেলায় তাড়াহুড়ো করতে হয় সব কিছুই। তো এরপরে দেখো আমি চলে যাচ্ছি বাজারে। আমাদের বাড়ির পাশেই বাজার, বেশ খুব একটা বড় না। তো এই বাজার দিয়ে আমি আলু নিয়ে নিয়েছি আর একটু বাচ্চারা খাবে, তো এর জন্য রুই মাছ নিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চারা কাঁটা মাছ খেতে পারে না, রুই মাছটা একটু কাঁটা কম থাকে, তো ওই মাছটাই আমি নিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে তো আমি সকাল দিয়ে ব্রাশ করিনি, তো এখন বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো ব্রাশটা করে নিই, ওই যে সকালের ভেজে রাখা ভাতটাই একটু খেয়ে নেব। আর আমার 2 মেয়েরই খাওয়া হয়ে গেছে, আজকেও একা একাই খেয়ে নিয়েছে। তো এরপরে আমি ধুয়ে রাখা জামা কাপড়গুলো একটু আলমারিতে তুলে দেব, যেহেতু বাইরে রাখা আছে। তো ভাঁজ করে আমি আলমারিতে তুলে দিচ্ছি এই যে। আর ওই আলমারির কভারটা আমি নিজের হাতেই বানিয়েছি শাড়ি দিয়ে। তো দেখো এই যে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে, তো এই যে আমার জামা কাপড় গোছানো হয়ে যাচ্ছে, শাড়িগুলো সব তুলে দিচ্ছি আর আলমারিগুলো বন্ধ করতে। তো দেখো আলমারির কভারটা কেমন হয়েছে, প্লিজ জানাবে কেমন হয়েছে বানানোটা। অনেক দিন আগেই বানিয়েছি, মাস হচ্ছে। তো তখন আমার ফোন ছিল না বলে আমি আর ওইগুলো ভিডিও বানাতে পারলাম না। তো দেখো এই যে আমি ঝুলগুলো ঝেড়ে নেবো আজকে। তো আমার ছোটো মেয়ে দেখো খাটে উঠে রয়েছে, তো আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, যেহেতু আমাদের পাকা বাড়ি কিন্তু উপরের টালি আছে। তো জানো উপরের টালি থাকলে তো মাকড়সার জালগুলো সব বনে ঝুল হয়ে যায়। তো সপ্তাহে একদিন করে ঝাড়তে হয়, কিন্তু সময় হয় না ঝাড়ার, এর জন্য আর পাই না ঝাড়তে। যেহেতু আজকে সময় হয়েছে, মেয়ের টিউশানই নেই, শুধু স্কুল আছে বলে সময়টা হয়ে গেছে আমার। তো ওরই মাঝখানে আমি আজকে ঝোলগুলো সব ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো আমি ঝোলগুলো ঝেড়ে নিচ্ছি। তো আর এই যে আমি যখনই কিছু কাজ করি আমার মেয়েরা আমার সঙ্গেই থাকে, কেননা আমি একা একাই কখনোই করতে পারি না। আর ওরা হলো আমি কাজ করলেই এসে এদিক ওদিক হয়ে বেড়ায়,
কোনো সময় একাই শান্তিতে কাজই করতে পারি না, তোমরা তো দেখতেই পাও। আমার 2 মেয়ে এত দুষ্টু যে আর কি বলবো, কাজ করেও শান্তি পায় না, কিন্তু কিছু করার নেই, করতেই হয় কাজ আমাকে, ওইভাবে করে কাজ করতে হয়। তো আমি বারান্দাগুলো মুছে নেবো, এই যে ঝুলগুলো ঝেড়ে নেব। তো আমার ছোটো মেয়ে দেখো একবার ডান্ডা নিতে যাচ্ছে আর ওইদিকে ফোনটা রেখেছি, তো ফোন নিতে যাচ্ছে, বারবার আওয়াজ দিচ্ছি তো ওইদিকেই ঘুরে যাচ্ছে। তো এইভাবেই দুষ্টুমি করতে থাকে ওরা আমার কাজের সময়, সব সময়। তো আমার বারান্দাগুলো ঝুলগুলো ঝাড়ু হয়ে গেলে পাশের রুমটাও ঝাড়ু করে নেব। তো সব রুমগুলোতেই আজকে ঝেড়ে নেব, তো ঝুলগুলো পরিষ্কার করে, কারণ অন্য দিন সময় হয় না। শনি রবিবারেই একটু মেয়ের পড়া ছুটি থাকে, তো শনিবারে আমি একটু ভালো করে কাজ করতে পারি। তো এইটা দেখো পাশের রুমে এসছি, এই রুমে আমার শাশুড়ি মা ঘুমায়। তো ঝোলগুলো দেখো এই যে ঝেড়ে নিচ্ছে এই ঘরের। তো আমার শাশুড়ি মা এই ঘরে একাই ঘুমায়, এই ঘরে টিভি আছে, তো আমরা এমনি টিভি দেখি সবসময়। সবসময় বলতে রাতেই একটু দেখি, আর দিনের বেলায় আমার বড় মেয়ে কার্টুন দেখে, তো দিনের বেলায় আর আমরা টিভি দেখতে পারি না। তো ওই যে আমাদের ঝুল ঝাড়া হয়ে গেল, আর দুপুরের খাবারটা আমি বেড়ে দিয়েছি শ্বশুর শাশুড়ির জন্য, যেহেতু ওনাদের চান হয়ে গেছে এই জন্য খাবারটা বেড়ে দিলাম। আমি তো এখনও চান করিনি, তো আমার দেরি হবে বলে খাবারটা বেড়ে রেডি করে দিয়েছি। আর আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়েকেও খাইয়ে দিয়েছি। তো দেখো শাশুড়ির বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি, যেহেতু আমার বড় মেয়ে টিভি দেখে শুয়ে শুয়ে আর এটা ওটা ফেলতে থাকে, নোংরা করে দেয় বিছানাগুলো। তো চাদরটা একটু পাল্টে নিয়ে বিছানাগুলো ঝেড়ে নেব আর ভালো করে বিছানাটা গুছিয়ে নেব। তো এই যে আমি চাদরগুলো এবার পেতে নেব মাদুরগুলো দিয়ে। তো মাদুরগুলো দিলে কি হয়, বিছানাটা একটু ভালো থাকে, আর ধুলো বালিগুলো সব প্লাস্টিকে দিয়ে দিই, যে নিচে প্লাস্টিকও পাতা আছে, না হলে জাজিমগুলো নোংরা হয়ে যায় বলে। তো বাচ্চা বাড়ি তো ওইগুলো রেডি করেই রাখতে হয়, না হলে বাচ্চারা নোংরা করে দেয়, অনেকেই জল টল ঢেলে দেয়, তো নষ্ট হয়ে যাবে নিচে জাজিম। এই জন্য প্লাস্টিকগুলো দিয়ে নিয়ে আর মাদুরগুলো দিয়ে চাদরগুলো বিছাই। তো দেখো আমাদের বিছানা, আমাদের চাদর পাতা হয়ে গেছে, ওই যে আমি চাদরের কোনাগুলোতে গিট্টি মেরে মেরেই চাদরগুলো বিছাই, না হলে তো চাদরগুলো সরে চলে আসে। তো এরপর আমার বিছানাটা গুছানো হয়ে গেলে আমি ঘরগুলোকেও ঝাড়ু করে নেব, যেহেতু আমি ঝুল ঝেড়েছি, তো ঘর বাড়িগুলোতে ঝুল পড়েছে, এই জন্য একটু ঝাড়ু করে নেব, ঝাড়ু করে আবার মুছতে হবে। তো এখন বেলা হয়ে গেছে, তোমার 1:30 বেজে গেছে, তো তাড়াতাড়ি করেই কাজগুলো করে নেব ঝপাঝপ করে, না হলে আবার ঠান্ডা লেগে যাবে, যেহেতু ছোট বাচ্চা রয়েছে আর অবেলায় চান করলে সর্দিও লেগে যেতে পারে। তো দেখো এই যে আমি ঘরগুলো ঝাড়ু করে নিচ্ছি, কত নোংরা হয়েছে ঘরে দেখো এই যে, কারণ বাচ্চা থাকলে তো কাগজগুলো সব ছিটাছিটি এটা ওটা করতেই থাকে। আর আবার বড় মেয়ে ওই যে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, ভূতের কার্টুন দেখো ওই যে টিভিতে। তো আমাদের টিভিটা ছোট করেই আছে। তো আমি ঘরগুলোকে ঝাড়ু করে নেব ভালো করে, ঝাড়ু করে আবার মুছতে হবে ঘরটা, না হলে ধুলো বালি ক্যাচ ক্যাচ ভালো লাগবে না। তো দেখেছো ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে এভাবে বেলা হয়ে যায়। দেখো এই যে ঘরগুলো আমি ঝাড়ু করে নিচ্ছি, আর জানো তো বাচ্চা আমার ছোট, তো কাজগুলো আমি সময়ে ঠিক মতো করতেও পারি না, তো ওকে ঠকিয়ে ঠকিয়ে কাজগুলো করতে হয়, না হলে কাজ করতে দেয় না, বাচ্চা যেহেতু ছোট তো বুঝতেও চায় না, এই জন্য ওকে ঠকিয়ে ঠকিয়ে কাজগুলো করি, না হলে কাজ আমার হবে না। তো দেখো আমি এই ঘরগুলো ঝাড়ু করে নিচ্ছি, আর ঘরগুলো ঝাড়ু হয়ে গেলে তারপরে আবার মেয়েকে ঘুম পাড়াতে হবে, তো তাড়াতাড়ি করেই সব করছি। দেখো এই যে ঝাড়ুগুলো হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব প্লাস্টিকে, প্লাস্টিকে না তুললে তোমার ঘরের সামনে দেখতে ভালো লাগবে না। আর মুরগি আছে যেহেতু আমাদের, তো মুরগিগুলো নোংরা করে ফেলবে এখন, তো এর জন্য আমি প্লাস্টিকে এগুলো গুছিয়ে নেব। তো উঠানে থাকলে তো প্লাস্টিক আমার তোলা হয়ে গেলে আমি ঘরটা মুছে নেব। তো দেখো আমি ঘর মোছার জন্য জল নিয়ে নিয়েছি, আর ঘরগুলো মুছে নেবো এই যে। তো এখন দুপুর হয়ে গেছে, 2টো বেজে গেছে, 2:30 বাজবে। তো এই যে দেখো আমি ঘরটা মুছছি, আর আমাদের যেন ঘরের মোছার ডান্ডাটা ভেঙে গেছে, তো সুতলিটা ভালো আছে, তো তোমাদের দাদাভাই একটা লম্বা কাঠ দিয়ে আমাকে ঘর মোছার ডান্ডা বানিয়ে দিয়েছে এই যে। তো
তো খুব ভালো মোছার জন্য ঘর মোছার ডান্ডাটা হালকা হয়ে গেছে শুকিয়ে কাঠটা, তো মুছতে খুব ভালো লাগছে, সুবিধা। এই যে দেখো, তো আমি দুপুরবেলাতেই ঘরটা মুছে নিই, আর সকালবেলায় তোমাদের দাদা ভাই ঘরটা মুছে নেয়। ঘরটা মুছে পুজোটা করে তারপরে কাজ যায়, কেননা আমার যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তো পুজো করতে আমার সময় লেগে যায়, আর বড় মেয়েকে স্কুল টিউশনি দিতে আমার সময় চলে যায়। তো ওর জন্য আমি পারি না পুজোটা করতে মাঝে সাঝে খুব। তো দেখো এই যে আমার ঘরটা মোছা হয়ে যাচ্ছে, আর শাশুড়ি আমার দুই মেয়েকে নিয়ে খাটে বসে টিভি দেখছে। তো আমি ঘরগুলো মুছে নিচ্ছি, ঘরগুলো মোছা হয়ে গেলে আবার উঠোনটা একটু ঝাড়ু করে নেব, যেহেতু দুপুর হয়ে গেছে আর মেঘলা মেঘলাও রয়েছে। তো ভাবলাম আজকে দুপুরে সব কাজ একবারে সেরে নিয়ে চানটা করে নেব। তো এই জন্য আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। তো আমাদের ঘর মোছা এই যে হয়ে গেছে, এবার বারান্দাগুলো মুছে নেব একটু, মুছে নিয়ে আবার উঠোনটা ঝাড়ু করব। যেহেতু আজকে সকালে আমি উঠোনটা ঝাড়ু করিনি, আমার শ্বশুরমশাই ঝাড়ু করেছেন, কেননা তোমরা তো জানোই আমি সকালে উঠে টিফিনটাই তৈরি করি। তো টিফিন বানাতে দেরি হয়ে যায় আমার, এর জন্য আমি আর সকালে সব সময় পারি না করতে কাজ। তো আমার যখন সময় হয় তখন আমি সকালের কাজগুলো করি, আর না হলে করি না। রান্নাটা আমার আগে, যেহেতু রান্নাটাই আগে সবার লাগে, সব কাজে যায় সকালবেলা। তো এই জন্য আমি রান্নাটাই করে নিই, আর বাকি কাজ সব পরে করি। তো দেখো এই যে আমার ঘর মোছা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেলে এখন আমি উঠোনটা ঝাড়ু করে নেব। তো এই যে আমি উঠোনগুলো ঝাড়ু করে নিচ্ছি, এই যে। তো দেখো কত রোদ রয়েছে, এই রোদের মধ্যে আমি ঝাড়ু করে দিল না, মেঘলা মেঘলা ছিল, তো রোদটাও তো গায়ে লাগছে না, এই জন্য ভাবলাম একটু ঝাড়ু করে নিই। তো এখন ঝাড়ু করে নিলে বিকেল আর আমাকে ঝাড়ু করতে হবে না, এই জন্য একবারেই এখনই ঝাড়ু করে নিচ্ছি। তো ঝাড়ুটা আমি করে নিচ্ছি, দেখো কত পাতাগুলো পড়েছে আজকে। এই যে আমাদের ঝাড়ু হয়েছে, আর ওই যে আমাদের কানা হাঁস দেখেছো, ঘুরতেই আছে ঘুরতেই আছে। ও একটু চোখে কম দেখে সব সময় ওকে ধরে 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 খাওয়াতে হয় আমাদের কানা হাঁসটা। ও জানো সেই দিনকে বৃহস্পতিবারে এত জোরে বৃষ্টি হয়েছে, অন্ধ হাঁসটা পুরো জলের মধ্যে পুরো শক্ত হয়ে গেছিলো মরে যাওয়ার মতো, কিন্তু আমি বিকেলে এসে দেখছি যে পুরো শক্ত হয়ে গেছে। তারপরে আবার রাতে সারা রাত বস্তায় ঢেকে রেখে আবার ঠিক হয়েছে কানা হাঁসটা। আমার খুব কষ্ট হচ্ছিল কানা হাঁসটাকে দেখে বৃষ্টিতে ওইভাবে, কিন্তু বাচ্চাদের নিয়ে ব্যস্ত ছিলাম, তো আর ওকে দেখা হলো না। তো সকালে দেখছি ও খুব ভালো আছে, তো মনটা খুব ভালো লাগলো আমার কানা হাঁসটাকে দেখে। তো আমার দেখো উঠোন ঝাড়ু হয়ে গেছে, এবার আমি চান করে নিয়েছি, আর মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আমার মেয়েদেরই ক্রিমটা লাগায়, আমি অত কিছু লাগাই না। এরপরে চুলগুলো বেঁধে নেব, ভালো করে বেঁধে নিয়ে তারপরে আবার দুপুরের খাবার খেয়ে নেব এখন। তো দেখো আমার চুল বাঁধাও রেডি হয়ে গেছে, এবার আমি একটু সিঁদুরগুলো লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে তারপরে আবার খেতে পারো। ওইখানে দেখো দরজায় বসে আমার ছোটো মেয়ে খেলছে একা একাই, ছোটোটা বসে নিয়ে, আর বড়টা তো দেখেছো কার্টুন দেখছে, ও আর ঘর দিয়ে বেরোবে না এখন। তো এই যে আমার হয়ে গেছে রেডি, তো এই যে দুপুরে খেতে বসে গেছি। এই যে দুপুরে খাচ্ছি দেখো, আর আমার ছোটো মেয়ে দেখো কী করে, আমাকে রোজ এইভাবে করেই খেতে হয়, খুব কষ্ট লাগে নিজেকেও, কিন্তু কি করব। তো দেখো দুপুরে আমি শাক ভাজা নিয়ে নিয়েছি, ডাল আছে, মাছের ঝোল আছে, আর কচুরলতির সবজিটা আছে কটা। তো আমি খেয়ে নিচ্ছি দুপুরের খাবারটা, আমার বড় মেয়ে খেয়ে নিয়েছে, তো আর আসবে না খেতে, তো ছোটো মেয়েই খাচ্ছে আমার সঙ্গে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এরপরে দেখো এই যে বিকাল হয়ে গেছে, আর হাঁসেরাও খাওয়ার জন্য চাইছে, তো ওদেরকেও একটু ভাতটা দিয়ে দিলাম, আর এই যে খানাটাকে নিয়ে গিয়ে খাওয়াচ্ছি। তো খাওয়ানো হয়ে গেলে দুপুরে থালাগুলো ধুবো। তো এই যে আমি দুপুরে থালাগুলো খাওয়া দাওয়া করে রেখে দিয়েছিলাম, দুপুরেই ধুয়ে নিই। তো আজকে কি হলো জানো, আজকে আমার ছোটো মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে গেছিলাম, এই জন্য আর দুপুরে থালাগুলো ধোয়াই হলো না আমার। তো এখন বিকাল হয়ে গেছে, 5:30 বাজে, তো মশাও কামড়াচ্ছে, তো এর জন্য আবার তাড়াতাড়ি করে থালাগুলো ধুয়ে নিচ্ছি, না হলে আবার রাতের থালা পাওয়া যাবে না খাওয়ার জন্য। তো থালাগুলো আমি ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, মশা তো খুব কামড়ায় বিকাল হলেই।
তো দেখো আমাদের থালা ধোয়া হয়ে গেলে আমি কাপড়গুলো ধুয়ে নেব, কিন্তু কাপড়ও ভিজিয়েছিলাম বিকেলে। তো দেখো আমাদের বাসন মাজা হয়ে গেছে, এবার আমি বাসনগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আবার তারপরে কাপড়গুলো কেচে নেব। শাশুড়ি মার শাড়ি রয়েছে আর আমার কুর্তিটা রয়েছে। তো দেখো আমি এগুলো ধুয়ে এবার মেলে দেবো, যেহেতু সন্ধেও হয়ে যাবে আর একটু পরে। তো যা হবে হবে, জলটা তো ঝরে গেলে কালকেও শুকাতে পারবো। তো ভিজানো আছে, তো এবার কি করব, কেচে নিই, কিছু করার তো নেই। তো আমি কেচে নিচ্ছি দেখো। আর ওই যে আমার মেয়েরা খেলছে ওইদিকে, আর মশাও কামড়াচ্ছে খুব জোর। তো তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি। আর তোমার জলও যাওয়ার টাইম হয়ে গেছে। তো চাপা কল আছে, তো আমি চাপা কলেই গিয়ে ধুবো জল চলে গেলে। তো এই যে আমার কাঁচা হয়ে গেছে কাপড়গুলো কাঁচা হয়ে গেলে আমি এবার ধুয়ে নিচ্ছি। তো দেখো এই যে আমি 1 গামলা জল ছিল, ওতেই হালকা করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর আবার একবার ধুয়ে নেব। তো দেখো আমাদের জলটা এখন খুব নোংরা পড়ছে, আয়রন। তো এর জন্য আমি ওই যে চাপা কলে চলে যাচ্ছি ধুতে। পাশেই বলেছিলাম চাপা কল রয়েছে। তো এই যে আমি চাপা কলে কাপড়গুলো ধুয়ে নেব, আর খাওয়ার জন্য 1 বালতি জল তুলে নেব চাপা কল থেকে, যেহেতু জলও চলে যাবে আর সময়ও নেই, অন্ধকার হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি জলটা চাপা কল দিয়ে তুলে নেব আজকে। তো এই যে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এই চাপা কলটা তোমার অনেক পুরনো হয়ে গেছে, না হলেও 40-45 বছর হয়ে যাবে চাপা কলের বয়স। তো অনেক পুরনোই আছে কলটা। তো ওই কলেই খারাপ ছিল, তো ওটাকেই ঠিক করে আমফানের সময় ঠিক করা হয়েছিল, হয়ে তারপর থেকে সবাই ব্যবহার করে। যেহেতু আমফানে কারেন্ট চলে গেছিলো আর 1-2 সপ্তাহ তো কারেন্ট ছিল না, তো জলও আসতো না, এই জন্য সবাই মিলে কলটাকে ঠিক করেছে। এখন সবার সুবিধা হয়ে গেছে, কলে কারেন্ট না থাকলে এই চাপা কলে এসেই সবাই কাজ করে নেয়, জামা কাপড় ধুয়ে নেয়, জলগুলো তুলে নেয়। তো যা হোক, আমাদের কাপড় ধোয়া হয়ে গেছে। এবার আমরা 1 বালতি জলটা তুলে নেব। জলটা তুলে নিলেই আমাদের হয়ে যাবে। তো দেখো এই যে আমাদের জল তোলা হয়ে গেছে। এবার আমরা চলে যাব বাড়ি। বাড়ি গিয়ে আবার চাটা করতে হবে, যেহেতু বিকেল হয়ে গেছে। তো চাটা বানাতে হবে আবার বিকেলে। চাগুলো বানানো হয়ে গেলে 2 মেয়ের জন্য হরলিক্সও বানিয়ে দেবো, যেহেতু ওরা বিকালে হরলিক্স খায়। তো এরপরে দেখো সন্ধে হয়ে গেছে, আমি একটু সন্ধে দিয়ে নিচ্ছি। আর এই যে আমার মেয়েরা দেখো, বলেছিলাম না কোনোই কাজ করব তো ওরা আমার পিছনে আসবেই। তো দেখো এই যে আমি যা করব ওরা তাই করবে। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেলে আমি আবার রান্না বসিয়ে দেবো, যেহেতু এখন 7টা বেজে গেছে রাত্রে, মানে সন্ধে 7টা। তো দুপুরের কিছু রয়েছিল, শাক ভাজা আছে, উচ্ছে ভাজা। তো ভাবলাম একটু ডাল আর ভাতটাই করে নেবো হালকার মধ্যে। তো দেখো এই যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এইটাতে এখন ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে। রান্না আমাদের এখান থেকে শেষ হয়ে যায়, আর আমার শাশুড়িকে খেতে দিয়ে দেবো। তো আজকের ভিডিও এখান থেকেই শেষ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবার করে দিও। আর ভালো থেকো সবাই।